Assalamu alaikum dear viewer and subscriber. I am Engineer Bashar. Welcome my channel Atlas Automation BD. Dear friend, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ট্যাকো পিএলসি AP300 এই পিএলসি এর মাধ্যমে কিভাবে আপনারা সার্ভো কন্ট্রোল করবেন সেই প্রোগ্রামটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো ফ্রেন্ড, আমি যে সার্ভোটি ব্যবহার করছি সার্ভোটি হলো যে রিডিং সার্ভো। এই সার্ভোটির মাধ্যমে আপনারা টু সার্ভো একসাথে আপনারা কন্ট্রোল করতে পারবেন। এখানে আমি ওয়ান সার্ভো এখন আপাতত সেট করছি। আপনারা এখানে দেখেন অ্যানাদার এনকোডার কানেকশন, অ্যানাদার মোটর কানেকশন, টু মোটর। আপনারা একটি ড্রাইভের মাধ্যমে টু মোটরকে আপনারা এখানে কন্ট্রোল করতে পারবেন ফ্রেন্ড। তো ফ্রেন্ড, আজকে আমি একটি মোটর দেখাবো ফ্রেন্ড। এখানে আমি যে পিএলসি ব্যবহার করছি ট্যাকো AP323BT সিরিজের একটি 300 এর পিএলসি ফ্রেন্ড। তো ফ্রেন্ড, চলুন প্রোগ্রামটি স্টার্ট করি। তো ফ্রেন্ড, প্রথমে আপনাকে সফটওয়্যারটি ওপেন করতে হবে। এপি পিসি লিংক এই সফটওয়্যারটি আমি ওপেন করব। ওপেন করার পর আমি নিউ সিলেক্ট করব। নিউতে গিয়ে আমি আমার পিএলসিটি সিলেক্ট করে নিব, AP300 পিএলসি। তো ফ্রেন্ড, আমার হাতে যে পিএলসিটি আছে সেটি হলো যে AP323BT এই সিরিজের ট্যাকো পিএলসি ফ্রেন্ড। দেন আমি ওকে করে দিব। তো ফ্রেন্ড, আজকে যে প্রোগ্রামটি আজকে আপনাদেরকে দেখাবো সেটি হলো যে ফ্রেন্ড পালস PLSY পালস আউটপুট। PLSY পালস আউটপুট। ফার্স্ট S1 ইজ দ্য ফ্রিকোয়েন্সি RPM কন্ট্রোল করব। সেকেন্ড S1 ইজ দ্য পজিশন কন্ট্রোলিং এন্ড D ইজ দ্য আউটপুট। এখানে দেখেন ফ্রেন্ড, pulse output is the S1, then S2 is the pulse output number, then D is the pulse output device. তো ফ্রেন্ড, প্রথমে আমি একটি ওপেন সুইচ নিব M0, একটি ওপেন সুইচ নিলাম। দেন আমি পালস ইনস্ট্রাকশনটা নিব অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশন থেকে। এখানে আমি লিখব PLSY pulse output friend. Then প্রথম data register D200 data register is the frequency RPM control করব, server RPM control করব friend. Then D205 is the position controlling. Then output Y0 is the output friend. So friend, D200 is the frequency and D205 is the position data register and Y0 is the false output. Then again in PLC internal memory M1 is the servo enable output is Y3. Then friend, again আরেকটি internal memory ইউজ করব M2 for position direction control. Direction output is the Y2 is the direction output. তো ফ্রেন্ড, এখন আমি প্রোগ্রামটি ক্লোজ করে দিব, এন্ড করে দিব, এন্ড। তো ফ্রেন্ড, এখন আমি প্রোগ্রামটি কম্পাইল করে নিব, দেন কম্পাইল করে নেওয়ার পর ফ্রেন্ড, এখন আমি আমার পিএলসি কি কানেক্ট করে নিব, ল্যাপটপের সাথে কানেক্ট করে নিব। এখানে লিংক করে নিব, লিংক সাকসেসফুলি। দেন ওকে, দেন রাইট করব প্রোগ্রামটি, রাইট ওকে। তো ফ্রেন্ড, আমরা যে কোনো মেশিন অটোমেশন কাজগুলো করে থাকি এবং অটোমেশন রিলেটেড প্রোডাক্টগুলো সেল করে থাকি এবং সার্ভিসিং করে থাকি ফ্রেন্ড। আপনাদের ফ্যাক্টরিতে যদি অটোমেশন কোনো কাজ থাকে যোগাযোগ করতে পারেন ফ্রেন্ড। তো ফ্রেন্ড, এখন আমি মনিটরাইজেশন অন করলাম। এখন আমি পিএলসিতে গিয়ে আমি এখানে ডিভাইস টেস্ট ইনস্ট্রাকশনটি দিব। তো ফ্রেন্ড, প্রথমে আমি এখানে ডাটা রেজিস্টার D200 ইজ দ্য স্পিড ফর ফ্রিকোয়েন্সি। এখানে আমি 1000 ভ্যালু দিব, 1000 ভ্যালু সেট। দেন আমার D205 is the position data. আমি এখন
আমি এখানে 0 সেট করব, নো পজিশন ডাটা সেট করব, আমি কন্টিনিউ রানিং রাখবো আমার সার্ভোকে। তো ফ্রেন্ড প্রথমে আমি এখানে M1 এর মাধ্যমে আমার সার্ভোকে এনাবল করব। M1 সার্ভো ইজ দ্য এনাবল PPIN পাল সার্ভো এনাবল করলাম। এখন আমি M0 এর মাধ্যমে আমার সার্ভোটিকে আমি রান করব ফ্রেন্ড, কন্টিনিউ রান করব। দেখেন আমার সার্ভোটি চলতেছে ফ্রেন্ড, সার্ভোটি রানিং ফ্রেন্ড। এখন আমি ডিরেকশন কন্ট্রোল করব ফ্রেন্ড। ডিরেকশন, আমার ডিরেকশন ডাটা হলো আমি M2 আমি অন করব। M2 এর মাধ্যমে আমি ডিরেকশন কন্ট্রোল করব। এখানে আমার সার্ভোটি এখন অপোজিট ডিরেকশনে রান করতেছে, অপোজিট ডিরেকশন রানিং, অপোজিট ডিরেকশন अगेन opposite direction of। তো ফ্রেন্ড এখন আমি পজিশন ডাটা দিব ফ্রেন্ড, পজিশন ডাটা। তো ফ্রেন্ড এখন আমি পজিশন ডাটা দিব। D205 এ আমি পজিশনিং করব। 205 এ আমি সাপোজ এখানে 8000 ইজ দ্য 1 রেভলিউশন, 8000 ফালস আমার 1 রেভলিউশন কমপ্লিট করবে ফ্রেন্ড। সেট M0 কে অন করব। এখন আমার সার্ভারটি 1 রেভলিউশন কমপ্লিট করবে ফ্রেন্ড। complete 1 revolution again। complete 1 revolution of। তো फ्रेंड এখানে যদি আপনি স্পিড বাড়াতে চান D200 এ স্পিড বাড়াতে পারবো আমি। D200 এ আমি 200 এ ভ্যালু দিব। সাপোজ এখানে আমি 2000 পালস দিব, স্পিড ডাবল করব ফ্রেন্ড। अगेन আমি M0 को অন করব। দেখেন আমার স্পিড চেঞ্জ হয়েছে ফ্রেন্ড। अगेन তো ফ্রেন্ড আশা করি আমি আপনাদেরকে প্রোগ্রামটি বুঝাতে পারছি কিভাবে আপনারা রিডিং সার্ভো DHD 3205 এই সার্ভোটি কিভাবে আপনারা ট্যাকো PLC AP300 PLC এর মাধ্যমে কিভাবে আপনারা পজিশনিং করবেন, পালস আউটপুটের মাধ্যমে প্রোগ্রামিং করবেন ফ্রেন্ড। তো ফ্রেন্ড যারা আমার চ্যানেল নতুন ভিজিটর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের সুবিধা, যখন আমি নতুন ভিডিও পাবলিশ করব সাথে সাথে আপনার নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন ফ্রেন্ড। তো ফ্রেন্ড আমরা যে কোনো বিষয়ে অটোমেশন করে থাকি এবং অটোমেশন রিলেটেড প্রোডাক্টগুলো সেল করে থাকি এবং সার্ভিসিং করে থাকি ফ্রেন্ড। আপনাদের ফ্যাক্টরিতে যদি অটোমেশনের কোনো কাজ থাকে যোগাযোগ করতে পারেন বন্ধুরা। তো বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ড, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।